আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। ওকে প্রিয় ভাইরা, আমরা যে কাজ করতেছিলাম এবার আরেকটা জিনিস দেখব। তাহলে যে এই যে মামুর জোর যে পড়া যে কোনো ওয়েবসাইট আছে, যে কোনো ওয়েবসাইটের ভিতরের যে কোনো সেকশনের ডাটা আমরা কিভাবে নিতে পারি, একদম সিম্পল অ্যান্ড সিম্পলভাবে এই কাজটি আমরা করে ফেলতে পারবো। ওকে, তো চলুন শুরু করি। তো এই যে দেখতে পাচ্ছি যে আমি লিখেছি কি, এই ইউআরএলটা এখানে দিলাম, দেওয়ার পরে আমি এই যে এই ডাটাটুকু নিয়ে নিচ্ছি, এই ডাটাটুকু নিয়ে নিতে চেষ্টা করতেছি। তো আমি এখানে আমার এই ইউআরএলটা দিলাম, ইউআরএলটা দিয়ে গেট ডাটাতে যখন ক্লিক করলাম তখন কি হলো, আমার এইখানের যে ডাটাটা ছিল আমাদের প্রোডাক্ট সমূহ এবং সেখান থেকে যা ছিল সব কিছু এখানে চলে আসছে, তাই না? ওকে, তাহলে এরকম যে কোনো সেকশনের ডাটা আমরা নিতে পারবো। তাহলে চলুন এই কাজটা কিভাবে করতে হবে, একদম সিম্পল, একদম সহজ। তো আমাদের যে প্রজেক্টটি ছিল সে প্রজেক্টে তো আমরা যদি ব্যাকে যাই, এখানে যদি রিলোড দেই, আমাদের যে এখানে কি করতেছিলাম, এখানে হচ্ছে টাইটেলটা শো করাচ্ছিলাম, রাইট কিনা? দেখি কি আসে, আমাদের প্রজেক্টে টাইটেলটি শো করতেছিল। ফাইন, এখন আমরা এই যে কাজটি করবো, টাইটেল আসুক একটু দেখি, একটু সময় নেবে। ফাইন, চলে আসছে। এখন আমরা কি করব, এইখান থেকে নিব, রাইট, তাই না? একদম সিম্পল, যেখান থেকে নিতে চাই, আমি যেখান থেকে নিতে চাই সেখান থেকে নিতে পারবো। প্রশিক্ষণে যদি যাই, হ্যাঁ, যেখানে যাব, কোর্সে যাব, এখান থেকে কোন জিনিসটা নিব, যে কোনো জিনিস নিতে পারবো। ফাইন, তো আমি একটা পদ্ধতি দেখাই দিচ্ছি কিভাবে নিতে হবে। জাস্ট ইনস্পেক্ট এলিমেন্ট করব। কি করব? ইনস্পেক্ট এলিমেন্ট করব। ইনস্পেক্ট এলিমেন্ট করে প্রথমে সেকশনটাকে ধরবো, যে সেকশনটা নিতে চাই। আমি এই সেকশনের টোটাল ডাটা নিতে চাই, রাইট না? তাহলে এই সেকশনটা ধরলাম, এই সেকশনের নাম হচ্ছে HTML এর ট্যাগটা নিতে হবে। তা আমি প্রথমে HTML এর ট্যাগের নামটা এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমি চলে যাব কোথায়, আমার এডিটরে, রাইট? তো আমি ভিসি দিয়ে ওপেন করি আমার প্রজেক্টটা ওপেন করলাম, সেভ ডাটা দিয়ে এসেছিলাম। এইখানে আমি এই HTML এর যে ট্যাগটা সেই ট্যাগটা লিখলাম সেকশন। ফাইন, এরপরে আমি এই ট্যাগের ভিতরের ইউনিক এই কোনটা আছে, ডট ক্লাস, এই ক্লাসটা আমি নিব, এই ক্লাসের নামটা নিব। যেহেতু ক্লাস সেহেতু আমি কি দিব, ডট, যেহেতু আমি কি দিলাম, ডট দিলাম। দ্যাটস ইট, শেষ। এবার যদি আমরা এটাকে কি করি, এটাকে যদি সেভ দেই অ্যান্ড ব্রাউজারে চলে যাই, অ্যান্ড দেখতে পাবো যে কি অবস্থা। এখন আমি আমাদের এই সোর্স কোডে আসলাম, ব্যাকে আসি, এখান থেকে আমি প্রথমে ইউআরএলটা দিলাম যে এই ইউআরএল থেকে নিলাম, এই ইউআরএলের ভিতরের এই সেকশনের এই ক্লাস আইডিটার যা আছে তাই দাও আমাকে। ফাইন, আমি এটা গেট বাটনে ক্লিক করি, দেখি কি চলে আসছে ডাটা, অ্যাবসলিউটলি চলে আসছে। ওকে, এখন আমি চেষ্টা করি যে অন্য কোনো সেকশন আমরা এখান থেকে নিতে পারি কিনা, অন্য কোনো পেজের বা অন্য কোনো কিছু, যেমন কন্ট্যাক্ট, যোগাযোগে যাই। তো এখানে কন্ট্যাক্ট আছে, ফাইন। এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে এখান থেকে আমি এটাকে ইনস্পেক্ট করি। ইনস্পেক্ট করার পরে দেখলাম যে এটা কি আছে। আমি যদি আবার একটু যাই, এখানে যাই, ইনস্পেক্ট করে একটু চেক করি, ডিভ আছে, ডিভের ভিতরে কন্টেইনার আছে, অনেক কিছু আছে। ফাইন, এখানে চলে গেলাম, ঠিকানা দেখি, ঠিকানা, ফাইন, ঠিকানা হচ্ছে এখান থেকে শুরু, হ্যাঁ, এখান থেকে ঠিকানাটা অ্যাড্রেসটা শুরু। ওকে, এই ডিপটা এখান থেকে শুরু, এই একটা ডিপ, ও প্রত্যেকটা আলাদা ডিপ, প্রত্যেকটা যেহেতু আলাদা ডিপ, তাহলে আমরা একটু উপরে চলে যাব। উপরে যে এই যে ডিপটা আছে বা এই ডিপটা আছে, ডিপ ডট কি নিব বলেন তো, কন্টেইনার, ডিপ ডট কন্টেইনার। ওকে, স্পেসিফিকভাবে তো আমি এখানে ডিপ দিলাম, আর এখান থেকে কন্টেইনার ক্লাসটাকে আমরা কি করলাম, কপি করার চেষ্টা করি, দেখি কি অবল। ওকে, এখন আমরা এখান থেকে কন্টেইনার ক্লাসটাকে দিয়ে দিই। ফাইন, স্পেসটা অবশ্যই কি করে দিতে হবে, মুছে দিতে হবে। ওকে, এবার যদি আমরা এখানে যাই অ্যান্ড ব্রাউজারে যাই, অ্যান্ড এই যে কন্ট্যাক্টটা আছে, কন্ট্যাক্টটাকে আমরা কি করি, এখান থেকে ব্যাকে যাই, ইউআরএল যদি দিয়ে দিই। ওকে, দিয়ে দিলাম কন্ট্যাক্ট, দেখি চলে আসছে কন্ট্যাক্ট। আমার মোবাইল নাম্বার দুইবার ছিল, দুইবার চলে আসছে। ফাইন, ওকে, এখন একটা কি করলাম, আমরা একটা কন্ট্যাক্টটাকে নিয়ে নিলাম। তো এখন আমাদের কি করতে হবে, এখন বা কি করতে হবে না, মনে করে যে বললাম যে সিম্পল, আমি যেসব বিষয়গুলো নেওয়ার চেষ্টা করছি সেসব বিষয়গুলো আমরা নিয়ে নিলাম। আমি এখান থেকে আমি একটু যদি উইকিপিডিয়ার ডাটা নেই, ওকে, WI
উইকিপিডিয়াতে যাই, উইকিপিডিয়ার একটা ডাটা আমরা নেওয়ার চেষ্টা করি। ওকে, উইকিপিডিয়ার সে আমরা যে কোনো ডাটা নিতে পারি, প্রবলেম নাই, ফাইন। ওকে, আচ্ছা এই যে ইউআরএল দেখতে পাচ্ছি, এই ইউআরএলটিকে নিলাম, নিয়ে সে এই যে এখান থেকে প্রথমে ইউআরএলটা থাকে এখানে ইনস্পেক্ট করি। কি করব, ইনস্পেক্ট করলাম, আবারও যাই দেখি এখান থেকে এটাকে ইনস্পেক্ট করি। ইনস্পেক্ট করে একটু চেক করি যে ধরে নাই, টোটাল ধরছে, বের হয়েছে, একটু দেখি, হ্যাঁ মান্থলি ফটো, ফাইন। উইকিপিডিয়া মান্থলি ফটো, এই যে ধরছে, রাইট না? রাইট। ওকে, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডিভ আছে, এই ডিভের ভিতরে এই ক্লাসটা আছে, রাইট? তাহলে আমরা এই ক্লাসটাকে নিয়ে যাই, ডিভ ঠিক আছে, ক্লাসটাকে নিয়ে যাই, ফাইন, ক্লাসটাকে এখানে দিয়ে দিলাম। ওকে ওকে ফাইন। আর কি হবে, আর করতে হবে আমাদের যে এই যে ইউআরএলটা আছে, ইউআরএলটা কপি করি, কপি করে আমি এখানে চলে যাই, এই ইউআরএলে দিয়ে দিব, ফাইন। গেট ডাটা, দেখি ডাটা আসে কিনা, এই যে পিকচার অফ দ্য ডে, পিকচার অফ দ্য ডে। ওকে, পিকচার অফ দ্য ডে ডাটা এখানে পেয়ে গেছে, এই যে পিকচার, এই ডিবের ডাটাটা এখানে পেয়ে গেছে, ফাইন। তো আমি বোঝাতে চেষ্টা করতেছি যে যে কোনো জায়গা থেকে আমরা ডাটা আসলে মূলত নিতে পারবো, ফাইন। এখন যদি আমরা একটু সে রকমারিতে চলে যাই, রকমারি একটা ডাটা নিয়ে নেই, রকমারিতে যাই, রকমারির একটা ডাটা নেওয়ার চেষ্টা করি, ফাইন ফাইন। ওকে, রকমারির বুক স্টেশনে আসলাম, এখান থেকে আমি একটা ডাটা নেওয়ার চেষ্টা করি, ফাইন। আমি একটা টেক্সট নিব, সে আমি যে ডিটেলসে গেলাম, কীভাবে তো অর্ডার হয়ে গেল, অর্ডার না, আমি একটু প্রোডাক্ট সময় দেখলাম, দেখে ভিউ ডিটেলসে গেলাম, ভিউ ডিটেলসে যে আমি চাচ্ছি যে এই জিনিসটাকে আমি নিয়ে নেব, ফাইন। ব্যাক এখানে একটা কিছু নিব, আমি জাস্ট হিন্স দিতেছি। ওকে, তো ফাইন, গেলাম এইচ ওয়ানে গেলাম, ফাইন, এইচ ওয়ানে দেখলাম কি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ফাইন। ওকে, তাহলে এর ভিতরে কি আছে, এর ভিতরে ফাইন ডিপের টোটাল হেডারটা আছে, তাহলে ডিপ ক্লাস এই যে হেডারটা, ফাইন, এই হেডারের এই ক্লাসটাকে আমি কপি করে এখানে রেখে দিলাম, ডিপ ডট, হ্যাঁ, ওই ভিতরে যে ক্লাসটা পাইলো সেই ক্লাস, অ্যান্ড ইউআরএল তখন কোনটা হয়ে যাবে, আমি আমার ইউআরএলে চলে যাই, এই হলো আমার ইউআরএল। ওকে, ইউআরএলটা কপি করলাম, কপি করে আমি ব্যাকে চলে আসলাম, ব্যাকে এসে এখান থেকে আমি কি করলাম, পেস্ট করে দেই, অ্যান্ড কি করে দেই, গেট আসছে, আমরা রকমারি থেকেও ডাটা নিয়ে নিতে পারছি। তো আমরা যে কোনো জায়গা থেকে, যে কোনো স্পেস থেকে আমরা ডাটা নিয়ে নিতে পারবো। ওকে, আর যখন মনে করেন যে সে আমি একটু যদি ব্যাকের দিকে যাই বা দেখানোর চেষ্টা করি যে যেগুলো টেবিলে ডাটা থাকবে, টেবিলগুলো ডাটাগুলো নেওয়া আরও সহজ, ডেবিট ডাটা নেওয়া একটু কঠিন। এই যে টোটাল যেগুলো আসছে এখানে দেখতে পাচ্ছি না, তো দেখি যে এখানে কি করা যায়, এখান থেকে আমরা এটাকে যদি ইন্সপেক্ট করি, হ্যাঁ, তো ডিপ অফার কপি করি একটু, হ্যাঁ, কপি করে দেখার চেষ্টা করি, ফাইন। আর এখান থেকে ওটা তো ইউআরএল অফার, হ্যাঁ, ফাইন, ডিপ অফার, আমি এখান থেকে এই ক্লাসটাকে চেঞ্জ করে দিই, এই ক্লাসটাকে চেঞ্জ করে দিলাম অফার, ফাইন। ওকে, এবার আমরা এখান থেকে এটাকে কপি করি, কপি করে এইখানে একটু ইউআরএলটা আবার চেঞ্জ করে দিলাম, গেট ইউআরএল, দেখছেন সমস্ত ডাটা চলে আসছে। এখন এখানে মজার বিষয় হচ্ছে যে র ডাটা আসছে, র ডাটা চলে আসছে। তো এখানে আমরা কি করব, ইনার টেক্সট দেই, তখন দেখি কি অবস্থা আসে। আচ্ছা একটু ব্যাকে যাই, আচ্ছা স্পেলিং ভুল করছি, ইনার টেক্সট দিলে কি হবে, টোটাল টেক্সটের মতন এবং হুবহু যা ছিল তাই দেখা যাবে, রাইট, টেক্সট। তাহলে আমরা টোটাল HTML সহ কিন্তু আমরা নিয়ে আসতে পারলাম। তো রকমারি ডাটাও আমরা কি করতে পারলাম, আমরা আবার আমাদের ডাটাবেজে সেভ করে রাখতে পারবো। ওকে, তো এখন এটা আসলে কেন করে, কী জন্য করে, এটা হিন্স আমি আসলে দিব না। তো যারা আসলে মূলত ডাটা স্ক্রিপ্টিং কাজ করবেন, যেমন সে আমি একটু চলে যাই প্রথম আলো, PROTAS, প্রথম আলো, প্রথম আলো .com-এ একটা নিউজ হয়েছে, সেই নিউজটা সে আমার নিউজ পোর্টালও শো করবে অটোমেটিক। সে এরকম যদি কিছু করতে চাই,
তো এটা অবশ্যই প্রথম আলোর কাছ থেকে অনুমতি নিতে হবে, যার ডাটা ইউজ করতে হবে তার কাছ থেকে অবশ্যই অনুমতি নিয়ে করতে হবে। ফাইন, সে আমি যদি এই নিউজটা আমার পোর্টালে শো করতে চাই, এই নিউজটা, হ্যাঁ, অবশ্যই মানে প্রথম আলোর কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে। অনুমতি না নিলে আপনি ঘের। ওকে, তো ডাটা স্কেপিং কী হয় আমি একটু সেটা একটু আলোচনা করে দেখাচ্ছি। এবার যদি আমরা এখানে যাই, সে এটা ব্যাক ইন্সপেক্ট এলিমেন্ট করি, সিম্পল, অ্যাজ এ সিম্পল, ফাইন। এই যে টোটাল এই যে স্টোরি এলিমেন্ট, হ্যাঁ, অনেক জায়গায় আইডি আছে, আইডি ইউনিক আইডি দিয়ে ধরতে পারি, সমস্যা নেই। এই পর্যন্ত আসছে পি, নানা রকম বিধিনিষেধ। তো এখানে পি তো আসলে অনেকগুলো আছে, একটা পি ট্যাগ নেই, একাধিক পি ট্যাগ আছে, সেক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যাবে। আমরা এইটাকে একটু দেখি যে এলিমেন্ট স্টোরি এলিমেন্ট এই ক্লাস দিয়ে আমাদের কি আনতে পারি। ফাইন, তো অবশ্যই এই সাইটগুলোর সাথে কন্ট্যাক্ট হয়ে নিতে হবে, না কিন্তু আপনি কুল্লু কেস। ওকে, এবার আমাকে এই ইউআরএলটা কপি করতে হবে, যে ইউআরএল থেকে ডাটা নিব সেই ইউআরএলটা কপি করলাম। কপি করে আমি কি করব, আমি গেট ডাটা চলে আসছে, নানা রকম বিধিনিষেধ সমস্ত ডাটাগুলো আমরা পেয়ে গেছি। ফাইন, তো এই ছিল মোটামুটি এই পর্বের কথাবার্তা। আমরা নেক্সট পার্টে আমি সময় পাইলে আরও একটা লেসন করার চেষ্টা করব অন্য কোনো টপিকস নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।